আজকে আমরা দেখব ব্যাংক কিংবা ব্যাংকিং ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য বা কি কি প্রকৃতি বা বৈশিষ্ট্য থাকলে আমরা কোনো প্রতিষ্ঠানকে ব্যাংক বলতে পারবো। তো প্রথমেই আছে মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। এটা আমরা গত ক্লাসেও বলেছিলাম যে ব্যাংক সঞ্চয়কারী এবং ঋণ গ্রহীতা এই দুই পক্ষের মধ্যখানে অবস্থান করে। এই দুই পক্ষের এক পক্ষের হচ্ছে গিয়ে উদ্বৃত্ত অর্থ, অন্য পক্ষের হচ্ছে ঘাটতি অর্থ। এক পক্ষের উদ্বৃত্ত অর্থ জমা রাখে আর অন্য পক্ষ যার অর্থের প্রয়োজন, এই দুই পক্ষের মধ্যে মিল বন্ধনের চেষ্টা করে, যে কারণে ব্যাংকে আমরা বলতে পারি কি মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। তারপরে আমরা আছে অর্থ ও ঋণের ব্যবসায়ী। অর্থ ঋণের ব্যবসায়ী বলতে তোমরা খেয়াল করবে ব্যাংক কিন্তু কোনো দৈনন্দিন আমরা বাজারে যে পণ্যের দোকান দেখতে পাই সেই পণ্য নিয়ে কিন্তু ব্যবসা করে না। ব্যাংকের প্রধান কাজ হচ্ছে অর্থ ঋণের ব্যবসা করা। মূলত এই অর্থ এবং ঋণের মাধ্যমে ব্যাংক তার গ্রাহকদেরকে বিভিন্ন প্রকারের সেবা প্রদান করে থাকে। ঠিক আছে, এই জন্য ব্যাংকে বলা হয় অর্থ ও ঋণের ব্যবসায়ী। 3 নম্বরে আছে আমাদের বৃহদায়তন প্রকৃতি। কোনো একটা ব্যাংক সেটা এক মালিকানা কিংবা অংশীদারি ভিত্তিতে তৈরি হতে আইনগত কোনো বাধা নেই, কিন্তু একটা ব্যাংক যেহেতু অনেক জনগণের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করবে এবং সেই সঞ্চয়গুলোকে আবার অনেকের কাছে ঋণ স্বরূপ প্রদান করবে, তাই একটা ব্যাংকে কিন্তু দেখা যায় বৃহদায়তন প্রকৃতির বা বড় আকৃতির হতে হয়। যেমন ধরো আমাদের দেশে একটা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হতে হলে তাকে মিনিমাম 400 কোটি টাকা থাকতেই হবে। আর যেহেতু ব্যাংক নিজে অর্থের ব্যবসা করছে, সো তাকে যদি সে নিজে যদি বড় না হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আস্থা হারাবে। তাই ব্যাংকগুলোকে অবশ্যই কী হতে হবে, বৃহদায়তন বা বড় আকারের হতে হবে। তারপর হচ্ছে আর্থিকভাবে সচ্ছল। আমরা যদিও জানি যে একটা কথা প্রচলিত আছে যে ব্যাংক পরের ধনে পোদ্দারি করে। দ্যাট মিন্স এক পক্ষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আর সেই অর্থকে কাজে লাগিয়ে অন্য পক্ষকে ঋণ প্রদান করে। তাই বলে ব্যাংকগুলো কিন্তু সম্পূর্ণ অন্যের অর্থের উপর নির্ভর করে না, তাকে কিন্তু নিজস্বভাবেও আর্থিকভাবে সচ্ছল হতে হবে। আর্থিক সচ্ছলতা বলতে বোঝাচ্ছে তার দায় পরিশোধের যে সক্ষমতা, তাকে বলা হচ্ছে আর্থিকভাবে সচ্ছলতা বা সচ্ছলতা। তো কোনো একটা ব্যাংকের যদি সচ্ছলতা না থাকে, গ্রাহকরা কিন্তু সেই ব্যাংকের উপরে আস্থা হারাবে, আর গ্রাহকরা আস্থা হারালে সে ব্যাংক কিন্তু সুষ্ঠুভাবে তার ব্যবসা পরিচালনা করতে পারবে না। এবং এই ক্ষেত্রেও সে আগের কথাটি প্রযোজ্য যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে মিনিমাম বা সর্বনিম্ন যে মূলধন রাখা উচিত সেটা কিন্তু প্রত্যেকটা ব্যাংকেই থাকতে হবে। এরপরে আছে ব্যাংক হচ্ছে গিয়ে নিরাপত্তার প্রতীক। আমরা সবাই জানি যে ব্যাংক আমার আমানতটা যে জমা রাখতেছি, ব্যাংক সেটা নিরাপত্তা প্রদান করে থাকে। তো নিরাপত্তা প্রদানের প্রতীক হিসাবে কিন্তু দেশে বিদেশে ব্যাংকের অনেক সুনাম রয়েছে। তো ব্যাংক কখনো যদি এই নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয় তাহলে কিন্তু গ্রাহকের অনাস্থার সৃষ্টি হবে। তারপর হচ্ছে বিশ্বস্ততার প্রতীক। সততা এবং আমানতদারির সাথে ব্যাংক কাজ করে যাবে, এটাই আমরা বিশ্বাস করি, এবং ব্যাংকে টাকা রেখে আমরা নিশ্চিত থাকতে পারি যে না, আমার টাকার কোনো প্রকারের গরমিল হবে না। তাই ব্যাংক তার যতটুকু সম্ভব সৎ এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করবে, যাতে করে জনগণ তাদের উপরে আস্থা রাখতে পারে। আর এই ব্যাংক বিশ্বস্ততার প্রতীক বলেই কিন্তু ব্যাংক বিদেশি যে রপ্তানিকারক আছে তাদের অনুকূলে কিন্তু প্রত্যয়পত্র খোলে, এবং বিদেশের যে রপ্তানিকারক রয়েছে সে আমদানিকারকের কিন্তু শুধুমাত্র এই ব্যাংকের যে প্রতিশ্রুতি তার কারণেই বাকিতে মাল বিক্রি করে। এরপরে আছে মূলধন গঠনের কারখানা। ব্যাংক মূলধন বাজারে অন্যতম সদস্য হিসাবে মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদিও আমরা জানি ব্যাংক হচ্ছে গিয়ে মূলত অর্থবাজারেরই গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু মূলধন গঠনে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে? জনগণের কাছ থেকে যে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা সঞ্চয় রয়েছে সেই সঞ্চয়গুলোকে তারা একত্রিত করে এবং সেই সঞ্চয়গুলোকে তারা বিভিন্ন জায়গায় ঋণ দান এবং বিনিয়োগ করে থাকে। এভাবে ব্যাংক কী করে থাকে? মূলধন গঠনের কারখানা হিসাবে কাজ করে থাকে। তারপরে হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি। অর্থনীতিকে যা চালিত করে বা শক্তিশালী করে তাকেই কিন্তু বলা হচ্ছে চালিকা শক্তি। তো অর্থনীতির যে মূল উপাদানগুলো রয়েছে সঞ্চয়, মূলধন, বিনিয়োগ, উৎপাদন, প্রত্যেকটি কাজেই কিন্তু ব্যাংকের ভূমিকা অপরিসীম।
ব্যাংক যদি সঞ্চয় সংগ্রহ না করতো তাহলে মূলধন হতো না, মূলধন না হলে বিনিয়োগ হতো না, আর বিনিয়োগ না হলে কিন্তু উৎপাদন হতো না, আর উৎপাদন না হলে অর্থনীতির চাকাই ঘুরতো না। সে কারণে ব্যাংকে আমরা বলতে পারি অর্থনীতির চালিকা শক্তি। এরপরে আছে সেবা বিক্রয়। আমরা আগেই বলেছি ব্যাংক কোনো পণ্য বিক্রি করে না, ব্যাংক বিভিন্ন ধরনের সেবা বিক্রি করে থাকে। ব্যাংক শুধুমাত্র আমানত সংগ্রহ বা ঋণদানি করে না, তারা ব্যাংক ড্রাফট, পে অর্ডার, প্রত্যয়পত্র ইস্যু, সচ্ছলতার সনদপত্র প্রদান, ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধা, লকার ভাড়া সহ নানা প্রকার সুবিধা প্রদান করে থাকে। এভাবে ব্যাংক জনগণকে সেবা বিক্রি করে থাকে। তারপরে হচ্ছে গোপনীয়তা রক্ষা। গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা করবে এমনটাই গ্রাহক বিশ্বাস করে বা আস্থা রাখে। কারণ ব্যাংকের সাথেই কিন্তু একজন গ্রাহকের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার লেনদেন থাকে। তো এই তথ্য যদি কোনো কুচক্রী মহলের কাছে যায় তাহলে কিন্তু গ্রাহক ক্ষতিগ্রস্ত হতে পারে। যে কারণে ব্যাংকে কিন্তু সর্বদা গ্রাহকের এই গোপনীয়তা বজায় রাখতে হবে। গ্রাহক যে তথ্যগুলো ব্যাংকে প্রদান করবে সেই তথ্যগুলো সে যাতে কাউকে প্রদান না করে। তো এই গোপনীয়তা রক্ষার দিক দিয়েও বিশ্বব্যাপী ব্যাংকের সুনাম রয়েছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাংক বা ব্যাংকিংয়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো থাকলেই কোনো একটা প্রতিষ্ঠানকে আমরা কি বলতে পারবো? ব্যাংক বলতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো পয়েন্টগুলো।